যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। হেলাল হাফিজ আমাদের ছেড়ে চলে গেছেন মনে হচ্ছে না। হেলাল হাফিজ আরও বেশিভাবে আমাদের ভেতরে চিরজীবী থাকবেন। এই মৃত্যু কিন্তু এটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি এবং আমরা এই এখন যেভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি এটা কিন্তু ওনাদেরই অবদান। ওনার ফেরিওয়ালা কবিতার কষ্টের উত্তর দিয়েছে, আমার কবিতার নাম কষ্ট, কিন্তু হেলাল হাফিজকে সেই কবিতাটা আমার আর দেওয়া হয়নি। কবি হেলাল হাফিজ ছিলেন আমাদের যৌবনের কবি, আমাদের মিছিলের কবি, আমাদের প্রোটেস্টের কবি, আমাদের অ্যাক্টিভিজমের কবি। একটা কবি কি চান? একটা কবি চান তার লেখাগুলো মানুষের হৃদয়ে থাকুক। উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেটে দিয়েছেন। হেলাল হাফিজের কবিতা আমরা হৃদয়ে গ্রহণ করেছি এবং এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। উনি বাংলাদেশের প্রিয়তম কবিদের একজন এবং উনি অনেক অনেক বছর, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের প্রোটেস্ট থাকবে, অ্যাক্টিভিজম থাকবে, মিছিলে যতদিন আমাদের ইয়াং ছেলে মেয়েরা বেরিয়ে হুঙ্কার দিবে ততদিন ওনার কবিতা মানুষের মনে থাকবে। উনি যে খুব বেশি যে কবিতা লিখেছেন তা না, বা যতগুলো লিখেছেন সেটা আমাদের সবাই অনেকেরই মুখস্থ। রাষ্ট্রের পক্ষ থেকে ওনাকে সম্মান জানানোর প্রতি শোক জানিয়েছে। হেলাল হাফিজ প্রেমিক ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, প্রেমের এবং দ্রোহের কবি ছিলেন এবং প্রেম এবং দ্রোহ হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তির বাইরে মানুষ যেতে পারে না। অতএব হেলাল হাফিজকে বাঙালি জাতি কোনোদিন ভুলবে না। হেলাল হাফিজের ফেরিওয়ালা কবিতা, ওই ফেরিওয়ালা কবিতাই আছে কষ্ট নেবে কষ্ট। তার বিপরীতেই আমি ওনার ফেরিওয়ালা কবিতার কষ্টের উত্তর দিয়েছি, আমার কবিতার নাম কষ্ট। সেটা হচ্ছে কষ্ট কিসের কষ্ট, জ্যেষ্ঠ কবি হেলাল হাফিজ, কষ্ট কিসের কষ্ট। তা ওই কবিতাটাই হচ্ছে আমি আমাকে এখানে রফিক ভাই আছে না, শাহিন চৌধুরী বলছিল এই কবিতাটা আমাকে দিয়ে দেন, আমরা হেলাল হাফিজকে দিব, কিন্তু হেলাল হাফিজকে সেই কবিতাটা আমার আর দেওয়া হয়নি। আমার কবিতার নাম কষ্ট। ওনার কবিতায় কিন্তু অনেকে উজ্জীবিত হয়ে তাদের জীবন গঠন করেছে, তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অনেকে কাজ করেছে, স্বৈরাচারের যে দমন পীড়ন সে থেকে বাঁচার জন্য অনেকে কাজ করেছে, আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। ওনার এই মৃত্যু কিন্তু এটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি এবং আমরা এই এখন যেভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি এটা কিন্তু ওনাদেরই অবদান। কিন্তু আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। উনি আজকে চলে গেছেন আমাদের ছেড়ে, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। কিন্তু আমরা ওনার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনার মানবিক যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো মার্জনার করবেন এবং ওনাকে জান্নাতবাসী করবেন এই কামনা করছি।